আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা চলে এসেছি এখন বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। আমাদের সঙ্গেই থাকুন। এটা হলো বাইরের দৃশ্য। আমরা কিছুক্ষণের ভিতরে প্রবেশ করব। বাইরের দৃশ্যটা দেখতে থাকুন। দেখেন বাইরে থেকে ভিতরটা কি সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর। দেখার পরে হয়তো মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। গেটের সামনে চলে আসলাম। এই যে ভিতরে রাউন্ডে এখনই প্রবেশ করতেছি, দেখতেই থাকুন। এটা হচ্ছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। এখানে সামরিক অনেক ঐতিহ্য আছে যা আমরা এখন উপভোগ করব আপনাদেরকে সঙ্গে নিয়ে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আমাকে অনেক ভিডিওর উৎসাহ দেখাবে। দেখতেই থাকুন। এখন আমি আছি তোষাখানাতে। তোষাখানার কিছু অংশ আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। এটা হলো তোষাখানা, বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের ভিতরেই। এরিয়াটা অনেক সুন্দর করছে। যা ভিতরে যারা আসেন নাই অবশ্যই তারা আসবেন, নিজে উপভোগ করবেন, অন্যকে উপভোগ করার সুযোগ করে দেবেন। দেখেন তোষাখানার ভিতরে আমাদের অনেক কিছু আছে। এই যে টুর্নামেন্টের খেলার বিশ্বকাপ একটা ঐতিহ্য, যা আমাদের নারীরা হয়তো এটা জিতেছিল। অনেক প্রকল্পর দৃশ্য আছে তোষাখানাতে। বিভিন্ন ধরনের আর্ট গ্যালারি আছে। তারপরে সেনাবাহিনী এবং বিমান বাহিনী, নৌবাহিনীর অনেক ঐতিহ্যপূর্ণ স্মৃতিচারণ আছে যা আমরা উপভোগ করব। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। আমরা তোষাখানাটা এখন পরিদর্শন করতেছি। তোষাখানাটা আসলে সব তো ঘোরা সম্ভব না, এটা অনেক বড়। মোটামুটি এটা উপভোগ করার পরে আমরা তোষাখানাটা শেষ করার পরে এটা আমাদের মানচিত্র। তোষাখানাটা উপভোগ করার পরে আমরা জাদুঘরের মূল অংশতে চলে যাব। এটাও জাদুঘরের ভিতরেই আমাদের মানচিত্র। তোষাখানার রেলিংটা এরকম করছে একদম গোল আকারে। চাইলে আপনি যে কোনো সময় উঠতে পারবেন, যে কোনো সময় নামতে পারবেন। দৃশ্যটা খুবই নাইস। আমার কাছে অনেক ভালো লাগলো আপনার তো দৃশ্যটা। এটা হলো সামরিক জাদুঘরে ঢুকতেই প্রথম তালাতেই। দেখেন মুগ্ধ করা পরিবেশ। আর এখানে কোনো সমস্যা নেই। যাদের সামরিক জাদুঘর সরকারিভাবে নিয়ন্ত্রণ হয়, এখানে প্রশাসনের লোক আছে, বিশেষ করে ডিফেন্সের সেনাবাহিনীর লোক। তারা আপনাকে অকারণে কখনো আপনাকে কিছু জিজ্ঞাসা করবে না। প্লাস আপনাকে কোনো ধরনের হয়রানি হতে হবে না। আপনি আপনার মতো ঘুরতে পারবেন। হয়তো কিছু কিছু সময়ে কিছু সিভিলেশন আছে, তারা হয়তো বলতে পারে যে ভাইয়া ভিডিও করবেন না, ভিডিও করা থেকে সাবধান, ভিডিও করা নিষেধ। ছবি উঠানো যায়, ছবি উঠানোর জন্য কিছু বলে না, ছবি উঠাতে পারেন আপনি। কিন্তু ভিডিও করাটা তারা বলে দেয় যে ভিডিও করবেন না ভাইয়া। তারপরও আমরা যাতে ইউটিউব করি, সে কারণে কিছু কিছু ভিডিও করছি যা আপনাদেরকে দেখানোর জন্য। দেখতেই থাকুন। এই যে এটা হচ্ছে আপনার নৌবাহিনীদের এরিয়া। নৌবাহিনীদের কিছু ঐতিহ্য আছে এখানে, সেটা আমরা এখন উপভোগ করতেছি। তাদের কিছু গ্রেনেড, লান্সার, বিমানের মতো কিছু 3D গ্যালারি আছে। তারপরে পুরনো কিছু নৌ পরিবহন, নৌর জাহাজ, এরকম কিছু বিমান দেখতেই পারতেছেন। আসলে যারা না আসছে হয়তো মিস করলেন, কিন্তু বিষয়টা হয়েছে এখানে অনেক কিছু আছে দেখার মতো আপনার, যা আপনার আসলে হয়তো টিকিটের দাম বেশি না, প্রবেশে হয়তো অনলি
100 টাকা নেয় তারা টিকিট। সকাল 10টা বাজে, 10:30টার দিকে খোলে। সকাল 10:30টার দিকে খুললে হয়তো আপনি 2 ঘন্টা ভিতরে পুরাটা করতে পারবেন মোটামুটি। 3D এগুলো কী করছে, ভেরি নাইস, মুগ্ধ করা পরিবেশ, যা আপনি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। যারা দেখতেছেন তারা শেয়ার করে দেবেন, অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। অনেক সুন্দর। এটা হচ্ছে নৌবাহিনীদের গ্যালারিতে আছি আমি এখন। তারপরে উপরে চলে যাব আমি। উপরে হয়তো সেনাবাহিনীদের কিছু ঐতিহ্য আছে, সেটি দেখব একটু পরেই। এরিয়াটা হয়তো আরও 2-4 মিনিট লাগবে শেষ করতে। সব তো আর ঘোরা সম্ভব হয় না, তারপরেও শর্টকাটে যতটুকু ঘোরা যায় সেতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা ছোট্ট একটা জাহাজের ভিতরে এই দৃশ্যটা। সে বিমানের পাখা। এখন আমরা উপরে চলে আসছি, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু ঐতিহ্য আছে, সেগুলো উপভোগ করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনারা সবাই উপভোগ করুন বাংলাদেশ বঙ্গবন্ধুর সামরিক জাদুঘরের সৌন্দর্য। আশা করি সবাই উপভোগ করবেন। দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। দেখেন, ভেরি নাইস দৃশ্য, ভেরি নাইস, অনেক সুন্দর, যা ভাষায় প্রকাশ করার মতো না। দেখছেন কি অবস্থা, কি সুন্দর, চোখ ধাঁধানো পরিবেশ, যে আমাদের সোলজাররা, মহড়া। এখানে একটা ট্যাঙ্ক। এরপরে ভিতরে প্রবেশ করব, দেখি সামনে কি আছে। এখানে আমাদের কিছু সোলজার। এটা আমাদের মাতৃভূমির কিছু মানচিত্র অংশ। এটা সাবমেরিনটা আমি উপর থেকে ভিডিও করছি। ওখানে একটা নৌযান আছে। এটা কি সুন্দর দেখছেন, এটা 3 তলা থেকে। এখানে কিছু অস্ত্র আছে, পুরনো অস্ত্র, নতুন অস্ত্র, অনেক অস্ত্রের কালেকশন আছে, অনেক সুন্দর। দেখেন 3 তলা থেকে সুন্দর ক্লিয়ার দেখা যায় দৃশ্যগুলো। এখানে অনেক অত্যাধুনিক অনেক বিমান আছে, যুদ্ধ জাহাজ আছে, সেগুলো আমরা দেখব। রকেট লঞ্চার আছে, দেখি আরো কি কি আছে সামনে। সাবমেরিনটা অনেক সুন্দর লাগে, এটা হলো বাইরের থেকে দেখা যায় দৃশ্যটা, একটু কি সুন্দর দৃশ্য, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কিছু রকেট লঞ্চার, এটা হয়তো স্যাটেলাইটের মতো ঘুরতেছে, রাডারের মতো হয়তো, এরকম কিছু। যে উপরে আছে এখন 3 তলায় অনেক বিমান আছে, পুরনো নতুন প্লাস অনেক কালেকশন আছে, এগুলো আমাদের দেখাই দিচ্ছি। দেখতে থাকুন। কিছু ইঞ্জিন আছে, মনে হয় যে ইঞ্জিনগুলো রানিং চলতেছে, এরকম মনে হয়, অনেক সুন্দর। আর সামনে আরেকটা ইঞ্জিন আছে, দেখেন, আসলে খুব ভেরি নাইস লাগে ইঞ্জিনটা, মনে হয় যে স্টার্ট দিচ্ছে, ঘুরতেছে। দেখছেন কি অবস্থা, অনেক সুন্দর লাগে। আসলে আপনারা আসবেন, সবাই ফ্যামিলি নিয়ে আসবেন, দেখবেন, দেশ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। বিনোদনের জন্য সুন্দর জায়গা, আর পুরাটাই শীতাতপ নিয়ন্ত্রিত। ক্লান্ত হওয়ার মতো কোনো আশঙ্কা নেই। যে উপরে আরেকটা বিমান, আর একটু উপরে যাব, উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখি উপরের দিকে আর কি আছে। এই যে এখানে আরেকটা বিমান আছে,
এটা একদম টপ ফ্লোরে চলে গেছি আমি। টপ ফ্লোর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে একটা বিমান আছে, দেখি সেটাতে আমি এখন উঠবো, একটু পরে উঠি। দেখেন বিমানগুলো, হ্যাঙ্গারগুলো কি সুন্দর। টপ ফ্লোর থেকে ভিডিও করলে অনেক সুন্দর লাগে, তো পুরাটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, দেখতেই থাকুন। দেখি সামনে কি আছে। এখানে আমার মধ্যে অনেক পর্যটক আসবে। এই যে এটার একটা বিমানের মাথা, এটা অনেক সুন্দর লাগে, ভেরি নাইস। হাই, কেমন লাগলো সামরিক জাদুঘরের সৌন্দর্য উপভোগ